বাত ব্যথায় ভোগী। দেখবেন যে মা বোন, আপনাদের চাচা, আপনার বাবা, আপনি নিজেও গিরায় প্রচুর ব্যথা করে, গিরাগুলো ফুলে যায়, বিশেষ করে হাঁটুর ব্যথা। কেন হয় জানেন? যে আপনার গিরার ভিতরে একটা অ্যাসিড জমে, ওই অ্যাসিডটার নাম হলো ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড যদি অনেক বেশি জমে যায় তাহলে এটাকে আমরা গাউট বলি। যাই হোক, কী কী খাবার খাইলে ইউরিক অ্যাসিড বেশি জমে এই কয়েকটা লিস্ট আপনাদেরকে দিব। এই খাবারগুলো একটু কম খাবেন। নাম্বার 1 এবং অনলি এবং একটাই সবচেয়ে বেশি তৈরি করা, সেটা হলো লিভার। আপনি যে গরুর মাংস খান, গরুর মাংসের থেকে হতে পারে বিশেষ করে কলিজা, আপনি যত বেশি কলিজা খাবেন তত বেশি গিরায় ইউরিক অ্যাসিড জমবে। ইউরিক অ্যাসিড শরীরের প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত মাত্রা হলে আপনার গিরা ব্যথা করবে। তার মানে কলিজা কম খাইতে হবে, গরুর মাংস এটা একটু কম খাইতে হবে। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা অনেক সময় বলি সিমের বিচি সিজনের সময় একটু কম খাবেন, ডাল একটু কম খাবেন। অনেকেই বলে পুঁই শাক, পালং শাক, এই ধরনের গাজর, এই ধরনের খাবার খেলে অনেক সময় একটু ইউরিক অ্যাসিড বাড়ে। যাই হোক, এগুলো খুব বেশি আপনার সমস্যা করবে না। সমস্যা মূলত করবে কলিজা। এই কলিজারা কম খাবেন। হয়তো একটু ডাল রান্না করে ওখানে বাকি কতটুকু পান, এটা তেমন কিছু না। হ্যাঁ, সিমের বিচি কয়েকদিন থাকে, এটাও তেমন কিছু না। কিন্তু কলিজা, মাংস, গরুর মাংস, এই দুইটা তো সবসময় থাকে। এটা একটু কম খাবেন, দেখবেন ইউরিক অ্যাসিড কমবে, ব্যথা কমে যাবে।